সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমরা শিখতেছি ইআরপি থেকে ডাউনলোডকৃত ফাইলকে কিভাবে ডাটা ইউটিলাইজ করা যায়। আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ডাটাগুলোকে ফ্লো ওয়াইজ প্রোডাকশন তৈরি করতে হয়। তা ভিডিওটা শুরু করার আগে কিছু কথা না বললে নয়। যারা মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে চান, নিজের অভিজ্ঞতাকে এক্সপার্ট করতে চান, আমি সাধারণত আইইপি, ইআরপি, গার্মেন্টস, টেক্সটাইল, ডাইং এবং মার্চেন্টাইজিং ডাটাগুলো নিয়ে বেশি ইউটিলাইজ ডাটা টিউটোরিয়াল দিয়ে থাকি। যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে কথা না বলে চলুন মূল ভিডিওটা শুরু করি। এখন আমরা এখানে কি করব, একটা ফিল্টার দেব। এখন আমাদের কি করতে হবে, আমাদের মেশিন নাম্বার অনুযায়ী এখানে একটা ফ্লোর নেব বা এই জায়গায় একটা ফ্লোর নেই। আমরা এই জায়গায় একটা ফ্লোর নিই, এখানে একটা ফ্লোর নেব, ফ্লোর। এখন এটার সাথে সাথে আমরা একটা ফিল্টার দেব যে এই রো পর্যন্ত আমাদের তাহলে এটা একটা কি করি, ফ্রিজ করে নেই, ফ্রিজ। ওকে, এখন আমরা ফ্লোর কিভাবে করব, আমরা জানি যে আমাদের 1 থেকে 48 পর্যন্ত ফার্স্ট ফ্লোর। এইভাবে যতটা মেশিন আছে স্পেস এবং ডাউন এর ছাড়তেছি 40, 47, 42, 43, 44, 45, 46, 47, 48, 48 এবং 109 এবং 110, 109, 9 কি 10, 10, এই দুইটা হলো ফার্স্ট ফ্লোর। তাহলে আমরা এখানে কি করব, এখানে ফার্স্ট ফ্লোর দেবো। এখানে ফার্স্ট এসটা ছোট হাতে দেই, ফার্স্ট ফ্লোর। এটা কন্ট্রোল শিফট ডাউন এর দেই, সরি এটা এভাবে দিয়ে দেই। কন্ট্রোল শিফট ডাউন এর দিলে একবার নিচে চলে যাচ্ছে, আমরা অত দেবো না, একটু সময় নিচ্ছে। কন্ট্রোল দিয়ে দেই, মানে ডুপ্লিকেট। পরেরটা আমরা কি করি, এটা কপি করি, একটা টান দেই, হ্যাঁ একটু অনেক সময় লাগবে ডাটাটা তৈরি করতে। আমরা কন্ট্রোল ডি দেই, যেহেতু আমার ফুল ওয়াইজ প্রোডাকশনটা বাই করতে হবে এবং জিটি নন জিটি এটা বাই করতে হবে। কন্ট্রোল ডি আবার ধরি, আবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এটা আবার কন্ট্রোল ডি। এইভাবে যতগুলো ডাটা রো আছে সবগুলো ডাটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিতে হবে, ডুপ্লিকেট আর কি। কন্ট্রোল ডি। যেহেতু মেশিন ওয়াইজ প্রোডাকশনটা, তাই অনেক বড় ডাটা হচ্ছে, একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। কন্ট্রোল ডি। শর্টকাট একটা পদ্ধতি ছিল, কন্ট্রোল ডি। তাহলে ফার্স্ট ফ্লোরে গেল, এখন 49 থেকে
এইগুলো 49 থেকে আমাদের 100 এভাবে আর কি মেশিনগুলো সিলেক্ট করে নিচ্ছি। আর এই পর্যন্ত আমাদের কি হবে। আচ্ছা, আর একটা কাজ করে আসি, এখানে একটা 1 দেই, তাহলে কি করব, একবারে আমরা ডাটাটা নিতে পারি। এটা আছে সেকেন্ড ফ্লোর, সেকেন্ড এনডি সেকেন্ড ফ্লোর। এখন যদি আমরা শিফট করে দিই তাহলে দেখুন কন্ট্রোল আগের মতো হলো না, সময়টা বাস হয়ে গেল। এরপরে হচ্ছে একশো 11 থেকে এটা হচ্ছে থার্ড ফ্লোর, 111 থেকে 57 পর্যন্ত। হুম, 57 পর্যন্ত আমাদের হচ্ছে কোন ফ্লোর, থার্ড ফ্লোর। এখানে একটা 1 দেই, আরেকবার প্রথমে যাই, থার্ড ফ্লোর। দেখুন প্রথমবার কিন্তু অনেক সময় লাগছে আমাদের তৈরি করতে, সেই সময় কিন্তু লাগতেছে। এরপর আরো কিছু মেশিন আছে, ফ্ল্যাটে কিছু মেশিন আছে। তা আমরা যদি এখানে এফ কে যদি দিই তাহলে এইগুলো আছে ফ্ল্যাটের মেশিন। এটা আছে মাছ বাইন, এটা আছে এম। আচ্ছা, শেষ পর্যন্ত একটা যাই আগে, যে এখানে 1 দেই, এটা আছে এম জেড ফ্লোর, মানে মধ্যবর্তী ফ্লোর। এটা আছে মধ্যবর্তী ফ্লোর দিলাম। আচ্ছা, ফ্লোর বানানটা হয়তো ছোট, সবগুলো ছোট হাতে দিয়েছিলাম, আর সময়টা ছোট হাতে দিয়েছিলাম, এখানে বড় হাতে দিলাম। তারপরে না করি সবগুলো সেম রাখার চেষ্টা করি। মধ্যবর্তী ফ্লোর। এখন দেখতে হবে কোনো মেশিন বা থাকলো কিনা। কি দেখবো এখন, যে কোনো এখানে যা দেখি নাই, ব্ল্যাঙ্ক নাই। এখন আমরা ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা বের করতে পারবো। তার নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা বের করা যায়, যেহেতু ভিডিওটা অনেক লং হচ্ছে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।